কতটি লোক এখানে বসে আছেন বলেন তো? আল্লাহ তাআলা সবারই উপরে রোজাকে রাখলেন। আর কোনো মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা থাকে তো তাহলে ওই মেয়ে ছেলেকে আল্লাহর নবী বলছেন তুমি এখন রোজা রাখিও না, পরে রোজা রাখিও। আরেকটা মেয়ে ছেলে ওর কোলে 3 মাসের বাচ্চা আছে, এই মেয়ে ছেলেটিকে আল্লাহ তাআলা বলছেন, তার নবী বলছেন তুমি এখন রোজা রাখিও না, তুমি পরে রোজা রাখিও। কেন? একটা ছেলেকে দুধ খাওয়াতে পারছে তো রোজাটা করতে পারবে না? ও নিজে দুনিয়াতে চলে ফিরে সব কিছু করে বেড়াতে পারছে, তোর পেটে বাচ্চা আছে তার জন্য রোজা রাখতে পারবে না? কেন? কিসের জন্য আল্লাহ তাআলা এগুলো নিষেধ করলেন? একটি মাত্র কারণ হচ্ছে এই, তোমার স্বাস্থ্যকে তুমি বরবাদ করতে পাবে না, আর আমি আল্লাহ এমন কোনো বিধি তোমাকে দেব না যাতে করে তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায়। তো তুমি যে একটা মেয়ে ছেলে, তোমার কোলে যে দুধের বাচ্চা আছে, দুধের শিশুটা তো সারাদিনে তোমার স্তনকে চুষে 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 1 কিলোগ্রাম যদি তোমার শরীরের দুধকে বের করে দেয় তো তুমি তো এমনি ঝাঁঝরা হয়ে গেলে। আর তার উপরে তুমি যদি রোজা করো তো চোখের সরিষার ফুল ফুটবে, তুমি চলতে পারবে না, আর তোমার বাচ্চাটা না খেয়ে মরবে। অতএব বাচ্চাও দুর্বল হয়ে যাবে, আর রোজা করার ফলে তুমিও দুর্বল হয়ে যাবে, তোমার শরীরটা ভেঙে যাবে, এই শরীর গড়তে টাইম লেগে যাবে। আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতটা দিয়েছি সে নিয়ামত যেন নষ্ট না হয়, তাই আমি আল্লাহ ব্যবস্থা করলাম নিজে থেকে, এই তুমি রোজা রাখবে না, পরে রোজা রাখিও। ছেলে যখন দুধ ছেড়ে দেবে মা তখন রোজা রাখবে। পেটের বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন ইচ্ছা করলে মেয়েটি ভালো দিন আসবে, তখন সে রোজা কাজা করবে। আল্লাহকে পাওয়ার দিয়ে দিচ্ছেন। কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন? নিয়ামাতানে মাগবুনুন ফিহিমা, দুনিয়াতে বেশিরভাগ মানুষ দুটো আমার নিয়ামতকে পেয়েছে, আল্লাহর নিয়ামতকে পেয়েছে, আর পাওয়ার পরে তারা গাফেল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা কোনো সময় নিয়ামত দুটোকে চিনতে চায় না। 1 নম্বর নিয়ামতের নাম কি? আস-সিহাত। 2 নম্বর হলো আল ফারাগ। সিহাত মানে কি? সুস্বাস্থ্য, এটা আল্লাহর নিয়ামত। এবং ফারাগ মানে কি? এখন আমি খুশহাল আছি, আমার কোনো ব্যস্ততা নাই, আমি এখন সচ্ছল আছি, আমি ফ্রি আছি, আমি মুক্ত আছি। আর একদিন এমন হয়ে যেতে পারে আমি ফ্রি হয়ে থাকবো না, আমি লাগাম লাগা হয়ে যাব, আমি কয়েদে বাঁধা পড়ে যাব, আমার শরীরে জিঞ্জির লেগে যাবে। তো মানুষ নিজের স্বাস্থ্যকে নিয়ে বেখেয়াল হয়ে আছে, স্বাস্থ্যকে নিয়ে ভাবে না। আর কাকে নিয়ে? এই যে ফুরসাত সময় আছে, ফুরসাত সময়টাকে কাজে লাগাই না, বেখেয়াল হয়ে ডুবে আছে। বান্দারে মনে রেখো, এই সুস্বাস্থ্য তোমার চিরদিন থাকবে না, আর তোমার হাতে যতগুলো ফুরসাত আছে এই ফুরসাতগুলো চিরদিন থাকবে না। একদিন তুমি শুধু হাই 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 করবে। যেমন আজকে নামাজ পড়নি, বসে আছো কিসের আশায়? বয়স হবে তার আশায়। এখন তো ফুরসাত ছিল, ফুরসাত ছিল, কিন্তু ফুরসাতকে কাজে লাগালে না। সেদিন তখন তুমি কি বলবে? শরীর আজকে চলে না, জাড়ে উঠতে পারি না, উজু করতে পারি না, মাথা টন টন করছে, পায়ে হাঁটুতে বল পাই না, কিন 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 করছে, বসতে পারি না, সাজদা দিতে পারি না। তখন আপনি তাকাবেন কোন দিকে? তো অতীতের দিকে। যখন আমার শরীর ভালো ছিল তখন তো আমার হাতে ফুরসাত ছিল, হে, তখন ফুরসাতকে কাজে লাগাইনি। আর আজকে আমি ফুরসাত খুঁজে বেড়াচ্ছি, কখন পাবো, কখন পাবো, কেমন করে করব, কেমন করে পাবো। আর স্বাস্থ্যকে নিয়ে আপনি বেখেয়াল থাকছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন স্বাস্থ্যকে নিয়ে বেকদরি করিও না, স্বাস্থ্যের কদর করতে শিখো। হ্যাঁ, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সে চিনে না আরাম, আরামে যে থাকে সে চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। সুখে আছেন বুঝতে পারেন না, হসপিটালের বেডে একবার দেখেন গে পড়ে। আমার এক রিশতেদার অসুখ হয়ে গেছে, বোম্বাইয়ের টাটা হসপিটালে ভর্তি।
ওকে যে দেখতে গেছে, সে যখন প্রথমে ঢুকেছে হসপিটালের ভেতর দিকে যে আমার শ্বশুর অমুক নম্বর বেডে আছে, একটু দেখে আসি, তো দেখতে গিয়ে এখান থেকে রোড পর্যন্ত বিশাল লম্বা হসপিটালের ঘর, হাজার হাজার বেড, আর সব ক্যান্সারের রুগী। কার এখান থেকে এতখানি মাংস কেটে নামিয়ে নিয়েছে ডাক্তারে, কার পেট কাটা, কার পা কাটা, কার কল্লা কাটা, কার গলা কাটা, তার মাথার আধখানি কাটা, বিভিন্ন বিভিন্ন বিভৎস দৃশ্য নিয়ে সব হসপিটালের বেডে পড়ে আছে। আর দিন জপছে যে আল্লাহ ভালো হবে না, আল্লাহ ভালো হবে না। যে দেখতে গেছে সে নিজে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাড়াতাড়ি করে নার্সেরা বাইরে নিয়ে গিয়ে বলছে এই লোকটাকে ভিতরে আর আনিও না। স্বাস্থ্য কাকে বলে? একবার হসপিটালে যে দেখেন গা, নিজের স্বাস্থ্যের কদর বুঝতে পারবেন। আর অসুখ কাকে বলে? তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটার নাম অসুখ। এই জন্য মানুষকে অসুখ ব্যক্তিকে দেখতে যেতে হয়। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। 15 দিন থেকে কেউ ব্যারাম আছে আপনার টোলাই, আপনি ওকে দেখতে যান। দেখতে গেলে দুটো লাভ হবে। এক, ওই লোকটার মনটা বড় হবে যে এই ভাই আমাকে দেখতে এসেছে। আর 2 নম্বর লাভ হবে কি, আপনি যখন মানুষটার দুরবস্থা দেখবেন তখন মনে মনে বলবেন যেই হাত আর পা দিয়ে এ মানুষটাকে তৈরি করা হয়েছে, সেই হাত আর সেই পা দিয়ে তো আমাকেও তৈরি করা হয়েছে। এ মানুষটার যেই জায়গাটাতে যে অঙ্গটাতে রোগ লেগেছে সেই অঙ্গটা তো আমারও আছে। এই মানুষটা যে ব্যাধির কারণে বিছানায় পড়ে আছে সেই ব্যাধিটা তো আমাকেও হয়ে যেতে পারে। এই বলে একটা রুগীকে যখন আপনি দেখতে যাবেন তখন তার শিওরে বসে বসে তার জন্য নেক দোয়া দিবেন। আর দেওয়ার সাথে সাথে নিজেকে সবকশীল নেবেন। কি বলে? আয় আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এইরকম অসুখে মুবতলা করনি। আল্লাহ তোমার জন্য শুকরিয়া আদায় করছে রব্বে কারীম। এটাও জোড়া জি। তবে এটা কথা মাথায় রাখবেন, কেউ যদি অসুখ হয়ে যায় তাহলে সে যেন নিজেকে দুর্ভাগ্যবান না বলে, নিজেকে হাই পোড়া কপাল, আমি এত বড় অসুখ কেন হইলাম। যদি আমি আল্লাহর খারাপ বান্দা না হইলাম তো তাহলে আমি অসুখে কেন পড়লাম? অসুখে পড়তাম না। তো যদি কোনো মানুষ অসুখে পড়ে যায় বা আপনারা কেউ পড়ে যান, তাহলে আপনি আমার কথাটাকে ঠান্ডা মাথাতে বুঝুন, এটাকে আল্লাহর নিয়ামত মনে করবেন, এটাকে জহমত মনে করবেন না। জহমত মনে করবেন না। আজি আমাকে যে এত বড় রোগ হয়ে গেছে জি, আমার কিডনি যে ফেলছি, একটা কিডনিতে আমি কষ্ট করে বাড়িতে পড়ে থাকবো কতদিন, এটা আল্লাহর গজব নয়? জি না, এটা গজব নয়। তাহলে অসুখ যে হয়ে গেছে, তো এই ব্যাপারে আপনাকে আমি কেন এই কথাটা বলতে গেলাম, যেটা আল্লাহ তাআলার আপনার উপরে দয়া এবং রহমত। রাসূলুল্লাহ একটা মহিলা সাহাবীকে দেখতে গেলেন, তার নাম উম্মুল আলা, মেয়েটার নাম উম্মুল আলা। ওকে দেখতে গিয়ে, তো মহিলা যদি রুগী হয় তাহলে ওর পাশে বসবেন, কিন্তু ওর কপালে হাত দিবেন না, ওর শরীরে হাত দিবেন না। আর যদি পুরুষ রুগী হয় তাহলে তার কপালে হাত দেন, তার হাতে হাত দেন, তার শরীরে হাত দেন, ঠিক আছে। তো মহিলা রুগী, তার পাশে রাসূলুল্লাহ বসলেন। আর বসার পরে তখন তাকে ডেকে বলছেন, আবশিরি ইয়া উম্মাল আলা। বেচারি রোগে আক্রান্ত হয়ে জ্বরের তাপ, সে শরীরটা 102 ডিগ্রি 3 ডিগ্রি জ্বর আছে, হাঁপাচ্ছে, মনটা ভালো হয়ে নাই। এইরকম একটা ব্যাধিগ্রস্ত মহিলাকে আল্লাহ পাকের রাসূল বলছেন, আবশিরি ইয়া উম্মাল আলা, এ উম্মুল আলা মানে আলার মা, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তুমি শুভ সংবাদ আমার পক্ষ থেকে শুনো। বলছে কেন? আমাকে অসুখ হয়েছে, তো আমি শুভ সংবাদ কেন নিব এটাতে? তখন রাসূলুল্লাহ বলছেন, মা মিন মুমিনিন ইউসিবুহুল মারাজু, দুনিয়াতে যে কোনো মুসলমান নর কিংবা নারী যেই হোক না কেন, তাকে যদি কোনো অসুখ লেগে যায়, কোনো যদি তাকে ব্যারাম লেগে যায়, তো সেই মানুষটা কি হয়, ওর শরীরটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ঝেড়ে 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 নামিয়ে দেন। কামায়ান ফকুর
কিরুল খাবাসাল হাদিদে ও খাবাসাল জাহাবে, যেমন কি কোনো চাঁদিকে কিংবা কোনো সোনাকে যদি আগুনে দেওয়া যায়, তো লোহাকে, সোনাকে, চাঁদিকে আগুনে তাপাতে গেলে যেগুলো তার জং থাকে, যেগুলো তার ময়লা থাকে, ময়লাগুলো সব সরে যায়, আর লোহাটা চিকন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সোনাটা নিখাদ হয়ে যায়, পরিষ্কার স্বচ্ছ ঝকঝকে হয়ে যায়, গায়ে কোনো ময়লা থাকে না। ঠিক সেই রকমই তোমাকে অসুখ দিয়ে, তোমাকে রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পুড়িয়ে চিকন করার মতো তোমার দেহখানাকে, তোমার মনখানাকে চিকন করে দেবেন। এই জন্য তোমাকে এই রোগটা দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা হয়তো এক নাগাড়ে শুনছেন কথাগুলো, সবটা আপনার মনে বসে না, কিন্তু না বসতে গেলে নিজের মনকে জিজ্ঞেস করে বলুন তো, একটু নিজে নিজে একটু হ্যাঁ না করে বলুন, ভেবে দেখুন তো, মানুষকে যখন রোগ ব্যাধি হয় তখন ওই মানুষটা দিনদারি বেড়ে যায় না বেড়ে যায় না? আপনারা ভেবে চিনতে বলেন তো। কোনো মানুষকে যদি বড় রোগ হয়ে যায় তো মানুষটার ভিতরে দিনদারি কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। পাকা বেনামাজিকে দেখবেন, পাকা চোর ছাচ্ছড় লম্পটকে দেখবেন, বড় বড় ডাকাতকে 2 নম্বরকে দেখতে পাবেন। হঠাৎ যদি এমন হয়ে যায় যে কোনো বড় রোগে আক্রান্ত হয়ে গেছে, বড় রোগে, তো দেখবেন পরহেজগার। কোনো মেয়ে ছেলে যদি নমাজ না পড়ে, খেয়াল করবেন কথায়, যদি নমাজ না পড়ে তো আর 14 গোষ্ঠীর নমাজ পড়বে ছেলে হওয়ার 1 মাস আগে। কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? মানে হলো এই যে একটা বাচ্চাকে ভূমিষ্ঠ করতে গেলে কতটা কষ্ট হয়, তো যাদের ভূমিষ্ঠ হয় তারাই জানে। মালাকুল মউতকে আমি আর আপনি একবার জীবনে চোখে দেখব তো দেখব, তারপরে আর দেখতে পাবো না। কিন্তু এরা জয়বার বাচ্চা দিবে তয়বারই মালাকুল মউতের বাড়ির গোড়া দিয়ে হেঁটে আসবে। এত ঠেলা লাগে বাচ্চা জন্ম দিতে। তাহলে যেই নারীর 3টা বাচ্চা হয়েছে দুনিয়াতে সাধারণ নিয়মে, তো সেই নারীটা তো জানে যে বাচ্চা হওয়ার ঠেলা কত। আর একবার যদি আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে সোজা পথে ভূমিষ্ঠ না করে, তো তাহলে কি হবে? মরণটা নেই, মরণ তো অনিবার্য। এই জন্য মায়েরা আর খালারা এমন বয়সের মেয়েদেরকে বলে, আল্লাহকে ধরবি, আল্লাহকে কহবি, রাতে উঠে উঠে দোয়া করবি, আল্লাহ তুমি আমার ছেলেটাকে, পেটের বাচ্চাটাকে ঠিকঠাক করে তুমি খালাস করে দিও। এখন তো মেয়ে লোক আরো ভুলে গেল। কেন ভুলে গেল? তোকে হসপিটাল যেতেই হবে। তোর সোজা রাস্তা দিয়ে বাচ্চা আসুক, নাহি পেট কেটে বাচ্চা আসুক, হসপিটালে পয়দা না হলে সার্টিফিকেট পাবি না। তখন ইয়ারা বুঝে নিয়েছে মনে মনে কি, আর ওগুলা করে কি হবে, হসপিটাল তো যেতে হবে, হয় পেট কেটে হবে, নেই পেট থেকে যেমন হয় তেমন হয়েই হবে। ইমান ভুলে গেল এরা। আরো রাসূল কি বললেন উম্মুল আলাকে, যে এটা তোমার জন্য কি মুসিবত নয়, যদি তোমাকে অসুখ লাগে তো তোমার জন্য এটা রহমত। একটা নারীর পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়াটা এটা ওর আজমাইশ। হতে পারে বাচ্চা জন্ম দিতে পারবে, আর হতে পারে ও ভোজ খেতে চলেই যাবে। কত গেল, শামসি হসপিটালে হবে না, রেফার করে দিল, এই আমরা পারবো না, একে নিয়ে যাও মালদা সদরে। তখন 102 নম্বর গাড়িতে ওকে শুতিয়ে দিয়ে বলে পিউ 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 করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গাজল পার হলো, তারপরে হ্যাঁ মরে হবে। কি হলো? মাইকে এলান হয়েছে কি, উত্তর মাথার জুনাবের বেটি রাজিয়া খাতুন মারা গেছে, তার জানাজা হবে বেলা 2:30টার সময়। লাচন কুদন শেষ। একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে বাচ্চা জন্ম দেওয়ার সুযোগ পেলে না, তার আগে তুমি মরে গেলে, এটা বিশাল বড় আজমাইশ। এইরকম টাইমে মানুষকে দিনদারিটাকে বাড়িয়ে নিতে হয়। একটা মানুষ অসুখ পড়তে গেলে তার ইমানদারি বেড়ে যায়, জিকির বেড়ে যায়। বিশ্বাস করেন, মসজিদে আজান পড়ছে আর আজানের পরে 15 মিনিট পরে জামাত খাড়ো হবে, অথচ যে লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়তো না, সেই লোকটা বিছানায় বালিশের তলে একটা এত বড় পরিষ্কার কড়া মাটির একটা ঢেল এনে রেখেছে, যেমনি আজান পড়ছে সাথে সাথে বিছানের তলা থেকে এমনি করে বাহির করে তৈমুম করে
ওর জামাত শুরু হয়ে গেল, মসজিদের জামাতের আগে আল্লাহু আকবার। নমাজে এক ওয়াক্তের ছাড়ে না, কখন ব্যারাম পড়ে। এখন নমাজি একে যদি ওষুধ খাওয়াবার জন্য ওর ঘাড় খান ধরে ওর বেটি উঠাই, তো যে আল্লাহ মরে গেল, আল্লাহ জি বাঁচাও, আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, জান চলে গেল ওকে মাগে বেটিকে, আল্লাহ 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 বলছে, সুবহান আল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আল্লাহ জি তুমি আমাকে বাঁচাও। এগুলো সবই বাংলাতে দোয়া, বাংলাতে দোয়া। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ জি। আল্লাহ জির মানে আল্লাহর কাছে মদত চাহা, হে আল্লাহ তুমি আমার এই করো, তুমি আমার ওই করো। তাহলে আর মুখে কি হয়ে গেছে, এখন জিকির চালু হয়ে গেছে, এখন জিকির ছাড়া তার মুখ নেই, আর এখন সব সময় নমাজি হয়ে আছে। কোন হালাতে? তো অসুখের হালাতে। তাহলে অসুখ হওয়াতে যদি আমার জিকির বেড়ে যায়, আর মরণ যদি আমার একেবারে কাছে চলে আসে, আর এই কথাটা যদি আমার মগজে জাগ্রত হয়ে ওঠে, তাহলে আপনি বলুন, রাসূলুল্লাহ যে বলেছিলেন ওই মহিলাকে, আবশেরি তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তাহলে যে মানুষটাকে কঠিন রোগ ধরবে এই দুনিয়াতে, তো সেই মানুষটা আবশেরি, আবশের তুমি সুসংবাদ গ্রহণ করো। কেন বলবো না তাকে? তোমাকে বড় অসুখ হয়েছে, এর মানে হলো এই, তোমাকে যতদিন আল্লাহ তাআলা অসুখে রাখবেন ততদিন তোমাকে তাপাবেন তাপাবেন তাপাবেন, তাপিয়ে 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 শেষের বেলায় কবরে নেবেন। কেন? নবীজি অন্য হাদিসে বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে তাকে পরিষ্কার করে তার গাটাকে সাফ সুতরা করে কবরে নেবেন, এটা আল্লাহর মনে হয়, তখন আল্লাহ তাআলা করেন কি, সেই বান্দার গুনাহগুলোকে ঝরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কি করে ঝরাবেন আল্লাহ? নবীজি বলছেন, ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা কোনো না কোনো শাস্তি, কোনো না কোনো আযাব, কোনো না কোনো সাজাতে ফেলে দেন। আযাব কোনটা? তো আল্লাহর পক্ষ থেকে এটা আযাব বলতে এটা ঠিক আযাব, কিন্তু আপনার জন্য আযাব নয়। মানে কি? এটা কষ্ট, তার জন্য তাকে বলা হলো আযাব। জ্বরে পড়ে গেলেন, জন্ডিসে পড়ে গেলেন, আরো বড় ধরনের রোগে পড়ে গেলেন, তো যতদিন পর্যন্ত এই রোগে আপনাকে তাপানো হবে, ততদিন পর্যন্ত এই রোগ আপনাকে পুড়িয়ে 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 আপনার গা থেকে সমস্ত ময়লাকে ঝরিয়ে আপনাকে ঠনঠনে করে দেবে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন কি, অসুস্থ হতে গেলে আপনি নিজেকে ছোট খাটো মনে করবেন না। তাহলে আপনার সুস্বাস্থ্যের সাথে সাথে কে চলছে? অসুখ। অসুখ পেলে বলে ভুলে থাকিয়েন না দাদা আমার। আর আপনার যৌবনের সাথে সাথে বৃদ্ধকাল চলছে। যৌবন মানে কি? ইচ্ছা করলে আমি ইবাদত করতে পারবো, ইচ্ছা করলে আমি রাতে ডাকাতি করতে চলে যেতে পারবো। যৌবন কাল মানে কি? চায়ের দোকানে যদি একটু গন্ডগোল হয় তো কেউ হয়তো বসে থাকবে, আর আমি আমার হাতটাকে গুটিয়ে নিয়ে একটা মুক্কা কষেই দেব, এমন আমার পাওয়ার আছে। যৌবন মানে কি? আমি চালাবো মোটর সাইকেলটা 40 কিলোমিটার বেগে, আর আপনি চালাবেন সেটাকে 80 এবং 90 কিলোমিটার বেগে। এর নাম হলো যৌবন। যৌবন হলো পাগলা, আর এই যৌবন হলো পাগলা। এই জন্য রব্বুল আলামিন এই পাগলা বয়সের ইবাদতকে সব থেকে বেশি পছন্দ করেন। জি, বুড়াতিকালে তো আপনি খুব নামাজ ধরেছেন, তো আল্লাহ ফেলে দিবেন না, কিন্তু বুড়াতিকালের 25 রাকাত নামাজের যা দাম আছে, যৌবনকালের একটা জুয়ান ছেলের 12 রাকাতের নামাজের তার থেকে বেশি দাম আছে। আপনি বলবেন কোন কথা কইছে মুরগিটা? জি, আপনি যে বুড়া বাঘ, আপনার যে মালাই চলে না, আপনার যে 7 ঘাট ঘোরা হয়ে গেছে, আপনার একটাই ঘাট বাদ আছে, সেটা হলো মসজিদ। এই জন্য নিয়ে দিয়ে আপনি নামাজ পড়ছেন, আর ওর সামনে যে 7 ঘাট খোলা আছে, ও ইচ্ছা করলে রাসাখোয়ার বাজারে গিয়ে আমদানি করতে পারে, ইচ্ছা করলে এখান থেকে সেখান চলে যেতে পারে, ইচ্ছা করতে গেলে ডান পিটেগিরি করতে পারতে, ইচ্ছা করতে গেলে সে লম্পটি করতে পারে, ইচ্ছা করতে গেলে সে আর কিছু করতে পারে। সব রাস্তা ওর খোলা ছিল, কেন? যে তার বাহুতে বল ছিল, আর আপনার তো বাহুতে বল নেই। কাজে বুড়াতি বয়সে বাঘ যেমন কি হয়, নেককার হয়ে যায়, যে আর কাউরি ঘাড় মটকায় না, খালি বসে বসে ঝিমিয়ে ঝিমিয়ে আর পরের আহার করা গেলে একটু চেটে খায়। আপনি তো বুড়া বাঘ। আর যে তাজা, আর এই তাজা বয়সে যদি কি করে, ও নিজের ইবাদত দিয়ে নিজের জীবনটাকে ধরে রাখতে পারে,
তাহলে না আল্লাহ তাআলা খুশি হচ্ছেন তার উপরে, যে তোমার মতো জওয়ানের উপরে আমি এত খুশি হই কেন, যে তুমি তোমার ডানে আর বামে মতওয়ারা হয়ে যাবার বয়সে তুমি মতওয়ারা হওনি, তুমি আমাকে এখনো ধরে আছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের ইবাদতকে অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত পছন্দ করেন। দাদারা আমার, সব জিনিসকে রব্বুল আলামিন আমার জন্য জোড়া জোড়া করেছেন। আপনার শরীরের কয়টা জোড়ার কথা বললাম, দ্বিতীয়ত আরও দুনিয়াতে জোড়া আছে। আসমানের জোড়া হলো জমিন, আর আকাশের আসমান আর জমিন এরা দুজন হলো জোড়া। জান্নাত জাহান্নামের আলোচনা এরা হলো জোড়া। ঈমান এবং কুফর এরা হলো জোড়া। নর এবং নারী এরা হলো জোড়া। ইনসান এবং জিন এরা হলো জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন ফলের ভেতরেও একগুলোকে টক আর একগুলোকে মিষ্টি করে এদেরকে বানালেন জোড়া। মাটির ভেতরে রব্বুল আলামিন একগুলোকে বানালেন মুলায়েম নরম, আর একগুলোকে বানালেন অত্যন্ত কঠিন। মাটিকেও আল্লাহ রাব্বুল আলামিন বানালেন জোড়া। তাহলে সব কিছুতেই রব্বুল আলামিনের ফর্মুলা ছিল কি, জোড়া জোড়া করে রাখা। এইগুলো জোড়াকে রেখে দিয়ে এই তিনটা জোড়াকে আপনি যদি মনে রাখতে পারেন তো ইনশাআল্লাহ আপনি কামিয়াব। কি? আমার সাথে আমার হায়াত আছে, আমার সাথে আমার মৌত আছে। হায়াত নিয়ে ডুবে থাকা চলবে না, মৌতকে সব সময় স্মরণ রাখতে হবে। এক, তারপরে কি, আমার কাছে স্বাস্থ্য আছে, আমি স্বাস্থ্য আছে বলে আমি স্বাস্থ্য নিয়ে গৌরব করব না। আমার সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে অসুখ, অসুখকে যেন ভুলে না যাই। স্বাস্থ্যের জোড়ার নাম হলো অসুখ। অসুখ যদি থাকে তো সুখও আছে, আর সুখ যদি থাকে তো অসুখও আছে। এই দুই জোড়াকে আপনি স্মরণ রাখবেন। আর একটা কি, আমার আছে বয়সটা যৌবনকাল। যৌবনকাল চিরদিন থাকবে না, এরপরে আছে বৃদ্ধকাল, অচল হয়ে যাওয়ার সময়। আজকে আছি এই কাল, কালকে হবে ওই কাল, কাজে ভুলে যেতে হবে না। আমি যেন দুটোই কালকে বলে স্মরণ রাখি, আর দুই কালের যেটা অধিকার আছে সেটাকে নিয়ে যেন হেফাজত করতে পারি। তার ভাবনা, তার চিন্তা মগজে যেন জাগ্রত থাকে। আচ্ছা, তাহলে কতটি কথা আপনাকে শিখালাম, সবটি তো আর একই দিনে বলা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা হলো কি, আজ আপনাদের এই জালসাতে বক্তার গাড়ি উল্টেছে রোডে। ওই গাড়িখানে শুধু বক্তাই ছিল, নাহলে চারটে বক্তা। আর রাতটা হলো অতি ঠান্ডা। তো রফিকুল ইসলাম সাহেবকে স্টেজে আনা হয়ে গেছে। তা আমি শুরু করেছিলাম 11টা বাজতে, তখন 10 মিনিট না কয় মিনিট দেরি ছিল। এখন বেজে গেল আপনার 12টা 10, 12টা 15 হতে চললো। তাহলে মোটামুটি করে ধরে নেন কম আর বেশি 1 ঘন্টা 20 মিনিট আমি আপনাদের সামনে কথা রাখলাম। এবার যদি আগামী দিনে গরমে জালসাটা পড়ে আর আবার আমন্ত্রণ পেয়ে যাই বা এখানে আসতে হয়, তো তাহলে হয়তো সেই দিন একটু বেশি করে বলা যাবে, আর বক্তা কম থাকলে। আজকের মতো যেটি শিখালাম এইটি শিখে নিজে সন্তুষ্ট বোধ করেন, আর এরপরে রফিক সাহেবকে আপনারা একটুখানি শ্রবণ করেন। আচ্ছা, তারপরে যাওয়ার কালে একটা আমার নিজের যেটা রোগ সেটা বলে আমি চলি। তা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসকে জোড়া জোড়া করে তৈরি করেছিলেন। এ ব্যাপারে একটা কিতাব হলো কি, স্রষ্টার সৃষ্টি রহস্য, সব কিছু জোড়া জোড়া। স্রষ্টার সৃষ্টি রহস্য, সব কিছু জোড়া জোড়া। 100 পাতার কম্পিউটারে ছাপা বই মাত্র 30টা টাকাতে পাওয়া যাবে। এই জালসার ওই মাথাখানটাতে, ওই জায়গাটাতে, এই স্টেজের এই একটু 20 হাত দূরে পাওয়া যাবে। কোনো মানুষ যদি জ্ঞান বাড়াবার ইচ্ছা করেন তাহলে আপনি চট করে নিয়ে নেন কিতাবখানা, আপনারও কাজ দিবে, ভাইয়েরও কাজ দিবে, স্ত্রী লেখাপড়া করা থাকলে তারও কাজ দিবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুমতি দান করেন। আর আমি যে কথাগুলো বললাম, আল্লাহ যদি কোনো কথা ভুল বলে দিয়ে থাকি তো তুমি আমার সংশোধন করে দিও, আর আমার ভাইদের তুমি কল্যাণ করিও। আমি আপনাদের সবার সর্বাঙ্গীন সুখ এবং শান্তি কামনা করে আজকের মতো ইতি টানলাম। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।